আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি ভালো আছি। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। পুরোটা ভিডিও দেখতেই থাকেন আর দেখেন বাহিরে অনেক বাতাস, আর এইখানে হলো আমাদের গাছের আম পড়ে আছে। এই যে আম পড়ে আছে, আবার এখানে পোকা তো করছে। এই যে দেখেন কত বড় আমটা পড়ে আছে। আর ওইদিকে আরও আম পড়ে ছিল, আমাদের এক কাকি হলো গিয়া টোকাই নিয়ে আসছে, ওইগুলো তাদের কেটে দেওয়া হয়েছে। আর এইখানেও একটা আম পড়ে আছে, এই যে দেখেন আমটা। এগুলো হলো হাড়িভাঙা আম, এগুলো অনেক মিষ্টি। আর কয়েকটা আম পেকেছে, ওইগুলো হলো এখন আমি পেরে নিয়ে যাব। এগুলো এখন আমি এইখানে রেখে দিলাম। আর এই যে দেখেন এই আমটা, এই যে আপনাদের দেখাই, এই আমটা হলো পেকে গেছে। এই আমটা পাড়তে হবে। বিসমিল্লাহ। এই আমটা হলো পেকে গেছে, এটা পড়ে যাবে, তাই পেরে নিলাম। আরেকটা আমও পেকেছে, এই যে এটা, এই যে এটা, এখানে এটাও পেকে গেছে। এই যে তরার সাথে সাথে পড়ে গেছে। এগুলো হলো পুরো হাড়িভাঙা আম সব। আমি দেখবো আরও আম পাকছে কিনা। এই যে এখানেও আছে, এটা পাকে নাই। আর এটাও দেখবো, এটাও পাকে নাই। তো হাড়িভাঙা আম তো মাশাআল্লাহ অনেক ছিল, সবগুলো আম হলো পেকে গেছে। আর এটাও দেখবো পাকছে কিনা। আমরা খাইছি, অনেক খাইছি হাড়িভাঙা আম। তো গাছের উপরে যে দুইটা আম আছে, এই দুটো মনে পাকছে আমার কাছে মনে হয়, কিন্তু গাছে উঠা দেখবো যে কিভাবে ভাবতে পারতেছি না। এই আমটাও পাকে নাই এখনো। তো আমাদের এই গাছের আম হলো সব শেষ, ওই গাছের আম আর এই হাড়িভাঙা আমগুলোই রয়েছে। তো প্রতি বছর নাকি হাড়িভাঙা আম সবার লাস্টে পাকে। লাস্টে বলতে আশ্বিনী আম আছে আমাদের, আশ্বিনী আমের আগে পাকে। তো এবার হলো হাড়িভাঙা পাইকে গেছে, খাইয়ে ফেলছি। এখন অল্প স্বল্প আছে গাছের মধ্যে। আমার হাজব্যান্ড আর আব্বু আম্মু হলো আমার হাজব্যান্ড হলো শ্বশুর শাশুড়ির জন্য আম রেখেছে, আর আমার আব্বু আম্মু হলো বিআইনের জন্য আম রেখেছে। আমার আব্বু আম্মু এবার আসার কথা, তো এই জন্য আমগুলো যত্ন করে রেখে দিয়েছে। আর ইঁদুরে খেয়ে ফেলে বলে ইঁদুরের ওষুধও কিন্তু দিচ্ছে, কিন্তু কিছুই করার নাই। আম পেকে যায়, ইঁদুরেও খেয়ে ফেলে। এই যে দেখেন আম। তো আমার গাছে বেশি নেই, আম ফুরাই যাইতেছে। আর এই যে এইদিকে হলো আমরুপালি না যেন কি আম আমি জানি না, এই গাছের আম কিন্তু একটাও পড়ে নাই। এই যে দেখেন, আজকে হলো হালকা পাতলা বৃষ্টি হয়েছিল, এই গাছের আম একটাও পাকে নাই। পরে পাকবে, পাকতে পাকতে হয়তো একটু লেট হবে। তো সকাল সকাল আমি এখানে এসে ভালোই কাজ করছি। এই যে আমগুলো পেরেছি, হাড়িভাঙা আম। এই আমগুলো প্রচুর মিষ্টি, একবার যদি আপনারা খান কেউ মুখে লেগে। তো আমরা হলো আমার বাপের বাড়িতে যাচ্ছি, আর এটা হলো সদরঘাট চলে আসছি, সদরঘাট লঞ্চ ঘাট চলে আসছি। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর তো কিছু শেয়ার করতে পারি নাই, কারণ মন ভালো ছিল না। তো এখন একটু সদরঘাট আসি বসে অনেকক্ষণ, এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বাপের বাড়ি যাচ্ছি, তো সবাই দোয়া করবেন। আর ভিডিওটি কবে সারা হবে আমি শিওর জানি না, তাও সবার কাছে আমি দোয়া চেয়ে নিলাম। অবশ্যই সব সময়ের জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো দেখেন আমি বাড়িতে যাই, তারপর কি কি করি, অবশ্যই সবাই কিন্তু পুরোটা ভিডিও দেখবেন কষ্ট করে হলেও। কি করো মার, কি করো, কি করো এ বোকা, কি করো? আটা দিয়ে কি বানাও? তেল তেলা
ফাইজাই কই ওই যে আমাদের গাছের কাঁঠাল নাম যাও মুরগি নেই মনে ভালো লাগে না আমার এই তোমরা কি করতেছ এই দেখ কে ফোন করছে আবার খেলে আমাকে ফোন দিচ্ছে এই কি কর কি খাও মর কেন তাই কি এটা আটা দিয়ে কি করো মুইতে কি করবা ফাইজা এই ফাইজা বুড়ি ফাইজা 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 কি করো দেখি শোন আব্বা সরেন আমি একটু ভিডিও করে দিই এই হুজুরনি ভিডিও ছবি ছবি দেখ আর দেখেন আব্বা হলো মাছ নিয়ে আসছে বাজার থেকে কি মাছ আনছে এটা আমরা এখন ঢেলে দেখবো এখন আমি ঢালবো ঢেলে দেখবো বিসমিল্লাহ দেখেন কত সুন্দর মাছ নিয়ে আসছে আব্বা বাজার থেকে একদম তাজা মাছ বন্ধুরা এখানে হলো লাচ্ছা সেমাই আর ময়দা সেমাই রান্না করে নিয়েছি ঈদের দিন সকালবেলা তো আমরা এখন সেমাই খাবো আর এটা হলো লাচ্ছা সেমাই আর এটা ময়দার সেমাই নারকেল দিয়ে রান্না করছে তো ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি আর বড় করব না আল্লাহ হাফেজ।